तबशीरा रिकॉर्ड्स। হুজুর বয়স তো অনেক হলো, মা বাবা তো বোঝে না, বিবাহ দেয় না। এখন আমি কিভাবে তাদেরকে বোঝাতে পারি বলবেন? ইতি নাম নেই, বোঝানোর রাস্তা আছে না নাই? কালকে বলতে হবে মা অথবা আব্বা। ছোট ভাই যদি থাকে তাইলে বলতে হবে ছোট ভাইয়ের বিয়ে দিতে হবে, ছোট ভাইয়ের বিয়ে দিতে হবে। আব্বা আমি মেয়ে দেখা শুরু করেছি, আমার পছন্দ একটা আছে, গাড়ি মাড়ি ভাড়া করার জন্য টাকা রেডি করেন, ছোট ভাইয়ের বিয়ে দেবো। আর আব্বা কবে তোরই তো এখনো বিয়ে দিনি, তো ছোট ভাইয়ের কেমনে বিয়ে দিই? তো এই কথা তো কোনোদিন মুখে নিয়ে আসো না, শিখা গেল? বুদ্ধি আছে না নাই? বলবেন এই কথা তো কোনোদিন মুখে নিয়ে আসো না। এবার হাদিস দিয়ে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, তোমরা যদি স্ত্রীদের সাথে মিলন করো তাও সওয়াব দিয়ে দেবেন কে? সাহাবীরা বলছে হুজুর লজ্জা লাগে। মানে সেই সময় সাহাবীরা একটু লজ্জা পেল যে মিলন করলেও সওয়াব হবে, এটা কেমন কথা? এটা হ্যাঁ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো সাহাবীরা লজ্জার কোনো কারণ নাই, যেই কাজটা যেই মিলনটা স্ত্রীর সাথে করলে আল্লাহ সওয়াব দিয়ে দেন। তোমাদের একটু বুঝাই দিই, এই কাজটা যদি কোনো পরনারীর সাথে করতে, যদি মকসদের বোর সাথে করতে, যদি পাড়ার কোনো মহিলার সাথে করতে, যদি পতিতালয়ে যে না করতে, আল্লাহ গুনাহ দিত না। আল্লাহ যেহেতু গুনাহ দিত, অন্যায় পথে করলে যেই কাজ করলে গুনাহ দেয়, ন্যায় পথে সেই কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যুবকেরা, এই সওয়াবের জন্য হলেও বিয়ের দরকার আছে না নাই? শীত তো চলেই গেল, আগামী শীত আর আসতে দিয়া যাবে। মা বাবারা আপনারা মাথায় রাখবেন, ছেলে বড় হওয়ার পরে যদি বিয়ে না দেন, কয়দিন আগে দেখলাম 11 বছরের সুবা না সাবা না কি যেন সুবা, এরকম একটা নাম, হারাই গেছে। মায়ের ক্যান্সার, হাসপাতালে ঢাকায় চিকিৎসা নিতে এসেছে, তারপরে হারাই গেছে, পাওয়া যায় না। ফেসবুকে স্ট্যাটাস, সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দৌড়দৌড়ি করে, টেলিভিশনে নিউজ দেয়। হঠাৎ করে খুঁজতে দেখা গেল তার এক আল্লাহর ওলির সাথে নওগাঁয় চলে গেছে রে। চোখে পড়েছে না পড়ে নাই? পড়েছে কিনা? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সব কথা কোরআনে আছে না নাই? বললো ওগো ইমানদারেরা শোনো, এইদিকে আইসো, বুঝে নাও, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো আর তোমাদের আহালদেরকে আগুন থেকে বাঁচাও। যদি আহালদেরকে আগুন থেকে বাঁচাতে হয়, যুবকেরা বিয়ের বয়স হলে যদি বিয়ে না দাও, ক্ষুধা যদি লাগে তাইলে কুত্তার গোশত রান্না করে খাইতে পারে না? ক্ষুধা লাগলে তো খাবেই কিছু, হালাল বা হারাম। সুতরাং যৌবনের তাড়নায় অন্যায় পথে পা বাড়াতে পারে, আর অন্যায় পথে যদি পা বাড়াই গো, তাইলে আপনার কিন্তু খবর আছে রে। ঠিক না বেঠে? যুবকরা বলছে হুজুর এই আরো করে, কথা ঠিক বললাম তো? অনেকেই আছে আবার যাই যদি বলেন, এই বাবা তোমার ওই যে নাতি ছেলে দেখলাম লাইলাতুল ফেব্রুয়ারিতে মোটরসাইকেল নিয়ে গিয়ে দিয়েছে। বাহুরে, এখন তো বয়সের দোষ, আমাদের সময় তো ওসব ছিল না, এখন হয়ে গেছে। এখন কি হয়েছে? এই কথা বলে পার পাওয়া যাবে না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, আহালদেরকে বাঁচাও। আমাকে দাদিরা, আরে বাবা চামড়া ভাঁজ পড়ে গেছে, দাঁত তো একটাও নেই, হা করি থাকলি মনে হয় হাবড়ার বিজির নিচে থাকাই রয়েছে। এই লোকটা পর্দা এত করা করে, হাত মোজা, পা মোজা, কালো বুরখা, তারপরে আবার কালো চশমা, এরপরে আবার আর একটা পর্দা ফেলি দেয়। আছে না নাই? বাসে উঠেছে, যশোরে যাবে, সাথে নাতি একটা আছে, নাতনি, পুতনি, আপনাদের এদিকে পুতনিও বলে, আছে না? উনি কিন্তু আল্লাহর আলী বুরখা করে নাই। আরে বাবা লিপস্টিক দেশে তো দেশে আবার একটা বাউন্ডারি এঁকেছে সুন্দর করি, আবার এখানে বর্ডার দেশে, এটা ভারতের তার কাটা। ঠিক না বে? ঠিক। আমি হাসার জন্য বলছি না, বাস্তবতা বলছি। এই তার কাটার বেড়া, এরপরে এনে টিপ মেকআপ মারিছে কিনা আবার লাল করিছে কিছু, যাতে দেখলি টস পড়ে। হ্যাঁ, তারপরে এবার দাদি বাসে উঠেছে, জিজ্ঞেস করতেছে, ও চাচি কনে যাবেন? যাবো
কনে তো হেল্পার বলছে তো কিছু বুঝিনি, কনে নামাই দেবো তোমার, ভালো করি বল। কারণ দাঁত তো নাই, কথা তো আর ভালোভাবে হওয়ার কথা না। আরও এর মধ্যে বুরখা পরি, আমি বুরখার বিরুদ্ধে বলছি না, পরি আইটে বুইটে পাশের থেকে পিছনে ছিল নাতি, নাতি এই আপনি বুঝতে পারছেন না, বলছে যশোরের শাসরা মানে নামাই দেবা, এত কথা বলা লাগে বাজার নেই, ঠিক না বে ঠিক আছে না নাই? নাতিটারে খুব সাজুগুজু করে নিয়ে, দাদি তোর দিকে তো কুত্তাও থাকাবে না, তুই সাজলু, তুই ঢাকলু কি না ঢাকলু কি, যেটা ঢাকা দরকার ওটা ঢাকে না, আর আমার যুবকের শরীর খারাপ করে, ঠিক না বেঠে? এরা কত ভালো ছিল, স্বাস্থ্য সবল মানুষ। আগে চেহারার দিক তাকালি মনে হয়তো আপেল যাচ্ছে, আর এখন চেহারার দিক তাকালি মনে হয় নেড়ি কুকুর। আগের সময় যদি মানুষ ঠিক না হইতো, মানসি বলতে এই তুই কি কিছু খাস নে নাকি, ঠিক না? আর এখন ঠিক না হইলে কয় তুই কি কিছু খাওয়া ধরেছিস, ঠিক না বেটে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি, ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড, আছে না নাই? মেয়েরা হঠাৎ বেগানা ছেলে নিয়ে বাড়ি হাজির, মা কয়ে কি ডাও? আম্মা 3 বছর ধরে বেলাইন ওর সাথে। আমার কি লাইন? এটারে তো লাইন বলা যাবে না, লাইন বলা যাবে? এটা কি লাইন? 3 বছর ধরে বেলাইন। এই দেখি তো মনে হয় 5 ওয়াক্ত গাঞ্জা মারে। হ্যাঁ আম্মা, গাঞ্জা না মারলে দাঁড়াতেই পারে না। তোর আব্বা তো এর সাথে দিত না। আম্মা তাইলে কি করবো? শোন, যেহেতু পছন্দ করি ফেলেছিস, স্যামরাটার কষ্ট দিয়ে লাভ নাই, তুই নিয়ে যা, তোর খালার বলি রাখবানে, চলি যা, তোর আব্বার আমি কন্ট্রোল করবানে, আছে না নাই? এইবার এইটারে পাঠাই দেয়, দিয়ে এবার যখন আব্বা বাড়ি আসে, কি জন্মদা তুই চাও? ও আল্লাহ আমার মুখী শুন কালি লাগাইল রে, ও আল্লাহ আল্লাহ। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফেল, ঠিক না বেটা? এত বড় অভিনয়, কি জন্মদা তুই চাও? আমার 14 গোষ্ঠীতে একটাও এই নাম নেই। ও 10 মিনিট জন্ম দেশা, তুই 23 বছর ধরে মানুষ করি করলি কি? কথা কয় না, মনে করে পুরুষরা মনে হয় বোঝে না, হ্যাঁ এরা মনে করে